আপনারা জানেন যে আমরা যে দাবি নিয়ে এখানে হাজির হয়েছি তার মধ্যে প্রথম দাবি হচ্ছে বাংলাদেশ সিফারার্স ইউনিয়ন আমাদের নাবিকদের পক্ষে কথা বলার জন্য একমাত্র সিবিএ সংগঠন, যেটার 2018 সালের পর থেকে আর কোনো নির্বাচন হয় নাই এবং 2018 সালের পর থেকে কাউকে সদস্য করানো হয় নাই। এর ফলে যে সমস্যাটা হয়েছে, আমরা গত সরকারের আমলে নির্যাতিত হয়েছি, সদস্য হইতে চেয়ে মামলার সম্মুখীন হয়েছি, অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, যার ফলে আমাদের অনেকেই সদস্য হতে পারে নাই এবং ওরা ইচ্ছাকৃতভাবে নির্বাচন দেয় নাই এত বছর। এখন আমরা এটা সমাধান চাচ্ছি। আমরা চাচ্ছি এই মেয়াদ উত্তীর্ণ এই কমিটিটাকে অবৈধ ঘোষণা করা। এটা আমাদের প্রাণের দাবি। গত 7 বছর ধরে যারা নির্বাচন দিতে পারে নাই তারা ইন ফিউচার নির্বাচন দেখ, সেটা আমরা চাই না। সেটা শ্রম অধিদপ্তর নির্বাচন আয়োজন করবে, সেটাই হচ্ছে আমাদের দাবি। নাম্বার 2 হচ্ছে এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। বাংলাদেশের সিডিসিদারি যত সিফেয়ারার্স আছে, যারা বাংলাদেশ সিফেয়ারার্স ইউনিয়নের সদস্য হতে চায় তাদেরকে যেন অনতিবিলম্বে সদস্য করা হয় একটা নিরপেক্ষ ট্রান্সপোর্ট গঠনের মাধ্যমে। 3 নম্বর দাবিটা হচ্ছে আমাদের সদস্য হওয়ার পর নিরপেক্ষ একটা নির্বাচন কমিশন গঠন করে আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে, একটা নির্বাচিত কমিটি উপহার দিতে হবে। সেটা হবে সরকারি কর্মকর্তা এবং আমাদের নাবিকদের সমন্বয়ে একটা নির্বাচন কমিটি, যেটা নির্বাচন কমিশন, যেটার মাধ্যমে আমরা একটা সুন্দর নির্বাচন পেতে পারি। আমাদের জানা মতে বর্তমানে বাংলাদেশ সিফেয়ার্স ইউনিয়নে যারা সদস্য আছে তাদের বেশিরভাগ অ্যাক্টিভ সিম্যান না, এবং ধরতে গেলে মোর দ্যান 80% সিফেয়ার কোনো সংগঠনের সদস্য না। ইভেন বাংলাদেশ সিফেয়ার্স ইউনিয়নের সদস্য যারা আছে তারা অলমোস্ট ডেড, আর যারা অ্যাক্টিভ আছে খুবই অল্প সংখ্যক আছে। আর বাংলাদেশের টোটাল যে সিমেন আছে তাদের 80% এই সংগঠনের সদস্য না। এখন কথা হচ্ছে, যদি নির্বাচন না দেয় বা এদেরকে সদস্য ছাড়াই যদি নির্বাচন দেয়, তাহলে এই 80% সিফেয়ার কোথায় যাবে? তাদের প্রতিনিধিত্ব কারা করবে? এটা একটা প্রশ্ন। এখন শ্রম অধিদপ্তর পরিচালক মহোদয়ের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে বিভিন্ন আইন কানুন দেখাচ্ছে। আইনের ফাঁক করে দেখা যাচ্ছে যে ফ্যাসিস্ট যারা আছে অবৈধ কমিটিতে তারাই থেকে যাচ্ছে, বা নির্বাচন যদি এই প্রসেসে যায় তাহলে আবার তারাই আসবে নির্বাচনে, কারণ সদস্য কেউ নাই। ওই 2-4-5 জন যারা আছে তাদের লোক, তারাই নির্বাচনে জয়ী হয়ে চলে আসবে, যদি সাধারণ নাবিক যারা আছে সবাই সদস্য হইতে না পারে। এখন কথা হচ্ছে, এই যে শ্রম অধিদপ্তর, তারা তাহলে এই যে 5টা বছর যে তারা অনির্বাচিত বা মেয়াদ উত্তীর্ণ ছিল, তখন তারা কি কার্যকরী পদক্ষেপ নেয় নাই। আমাদের অনশন কর্মসূচি কন্টিনিউ চলতে থাকবে। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে যাব। আমরা এই বিষয়ে মাননীয় উপদেষ্টা মহোদয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। তিনি আমাদের নৌ পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা, সো তিনি আমাদের বিষয়টা অবশ্যই দেখবেন আমরা আশা করি।